কুলোটিতে রং করে দেখাবো। সেজন্য প্রথমেই এখানে দেখো কুলোর সামনের দিকে সুন্দরভাবে প্রাইমার করে নিচ্ছি পুরোটা। কয়েকদিন আগে তোমাদের সাথে একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমার বিয়ের মেনু কার্ডটা তৈরি করেছি কিভাবে সেটা শেয়ার করেছিলাম, আর এই কুলোটাও সেই কাজেই ব্যবহার হবে। তো অবশ্যই এই ভিডিওটা করেছিলাম বিয়ের আগে। এখানে দেখো প্রাইমারটা শোকানোর পর কুলোতে সম্পূর্ণ লাল রং করে নিচ্ছি, তবে মাঝখানটা কিছুটা অংশ ফাঁকা রাখলাম। দিয়া তুলি জয়ী ধন্যবাদ কমেন্ট করার জন্য। কুলোতে সম্পূর্ণ লাল রংটা করা হয়ে গেলে এই মাঝের কিছুটা ফাঁকা অংশে হলুদ রংটাও করে নিলাম। কাঠের ওপর রং করার জন্য যে রংগুলো ব্যবহার করা হয় আজকের এই কুলোটিতে রং করার জন্য সেই রঙই আমি ব্যবহার করেছি। কুলোর ওপর করা লাল এবং হলুদ রংটা ভালোভাবে শুকানোর পর এখানে দেখো মাঝ বরাবর সাদা রং দিয়ে একটা গাঁটছড়া, তার উপরে দুটো পান পাতা এঁকে নিলাম। সাদা রং দিয়ে করা এই গাঁটছড়া এক দিকটা সাদা রং এবং অন্য দিকটা লাল রং করব। তবে দুটোরই ওপর দিকে বর্ডার হালকা হলুদ রং করেছি, আর যেই দিকটা সাদা রং থাকবে সেই দিকটা দেখো হলুদ এবং কমলা রং দিয়ে হালকা ব্লেন্ড করে দিলাম। এবার এর উল্টো দিকের কাপড়টাতে সম্পূর্ণ লাল রং করে নেব, আর লাল রঙের ওপর গোল্ডেন কালার দিয়ে ছোট ছোট ডট ডট দেবো। গাঁটছড়ার ওপরে যে দুটো পান পাতা এঁকেছি সেই দুটোতে সবুজ রং করে নিচ্ছি। এবার দেখো কুলোর একদম সাইডে এইভাবে ছোট ছোট কিছু ডিজাইন করে নেব। এখানে শুধুমাত্র একটাই দেখালাম, তবে সম্পূর্ণ কুলোর সাইডে এই একই ডিজাইন করে নিয়েছি। এই পান পাতা দুটোর ওপরে ছোট্ট করে দুটো টোপর আঁকবো, যেটা হাত দিয়ে দেখিয়ে দিলাম এখনই, কিন্তু ভিডিওতে সেটা নেওয়া হয়নি। যাই হোক, এবার দেখো পান পাতা দুটোর ওপরে লিখলাম শুভ পরিণয়, আর ছোট্ট করে একটু কলকাও করেছি। সাথেই এই গাঁটছড়ার নিচে নামও লিখেছি। তো আজকের কুলোর ডিজাইনটা বা কুলোর রং করাটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।